ছেড়ে নিই, না হলে আবার রান্না হবে না। আর রেখে দিলে যেন তো সেই জন্য যখনই মানে ফাঁকা পায় সুযোগ। গুড মর্নিং বন্ধুরা, এসি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল কি কাটতে বসেছি জানো? এই দেখো কচুরলতি। এমনিতে আমি যেদিনকে কচুরলতি রান্না করি সেই দিনকে আগে থেকে কেটে রেখে দিই রাত্রেবেলায় বসে বসে, তো কাল রাতে আর সময় হয়নি। তো ভাবলাম সকাল সকাল আগে এটাই সেরে নিই, না হলে আবার রান্না হবে না। আর রেখে দিলে জানো তো শুকিয়ে যায়, কেমন যেন দেখতে সরু সরু হয়ে যায়, ভাল লাগে না। এইসব কাটতে রান্না করতে খুব ঝামেলা, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের ঘরের লোক অবশ্য খায় না। আমার ছেলে যখন ছোট ছিল তখন খেত, ও আবার এখন খায় না। তো চলো এগুলো কেটে নিই, পরে আবার আসছি, সঙ্গে থেকো কিন্তু সারাদিন। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে টিফিনে রুটি খেয়েছি। তো টিফিনটা করে রান্নাঘরে এসে আগে ভাতটা করে নামিয়ে নিয়েছি, আর এইখানে দেখো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আজকে ডিম রান্না করব। তো এই ডিমগুলো হাঁসের ডিম, আজকে আর মুরগির ডিম না। তো ভাই বলল যে আমি হাঁসের ডিম খাবো না, আমার জন্য তাহলে একটা মুরগির ডিম করে দিও। তো সেই জন্যে ওই ডিমটা আমি সেদ্ধ বসিয়েছি। হাঁসের ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছি, পরে মুরগির ডিমটা সেদ্ধ বসিয়েছি। আর এইদিকে দেখো সকালবেলায় কচুরলতি কাটলাম, তোমাদের তো দেখালাম। তো কচুরলতিটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর এই যে আমি ডিমে দেওয়ার জন্য আলু সেদ্ধ বসিয়েছি আলাদা করে, ডিমের সাথে বসাইনি, কেননা ডিম কত সময় নোংরা লেগে থাকে, তার উপর আবার ডিম সেদ্ধ হবে সেই জলের মধ্যে আলু সেদ্ধ হবে, সেই জন্যে দিই না। আর এখানে দেখো ডিমটা সেদ্ধ করে ফেলেছি, তারপরে আবার বাবা মাছ এনে দিয়েছে। তো মাছটা কি করব এখনও ঠিক করিনি, ওই জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো ডিমটা আমি ভেজে নিলাম। যে ডিমটা আমি আগে ভেজেছি সেটা মুরগির ডিম ছিল, তারপরে যে হাঁসের ডিমটা ঝোল করে নিয়েছি। আর এখানে দেখো থোর করেছি আর চেচকি, আর এইদিকে কচুরলতি এখন রান্না হচ্ছে। তো কচুরলতিটা আমি যখন বসিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর রসুন থেতো করে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে আগে একটু ভেজে নিয়েছিলাম, তারপর লতিগুলো দিলাম। তো লতি না অনেকে সেদ্ধ করে নেয়, আগে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে। তো আমি আর সেদ্ধ করি না, আমি একেবারে ডাইরেক্ট ধুয়ে তারপর তেলের মধ্যে একটু তেলটা বেশি করে দিই, দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করি। এবার ঢাকা দিয়ে দিয়ে বাকিটুকু রান্না করব। তো বন্ধুরা দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আজকে পুরোপুরি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা এইসব রান্নাগুলো আমি মাঝে মধ্যেই করি। তো ভাবলাম থাক আজকের দিনটা অতটা শেয়ার করব না, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তারপর দেখো রান্না হয়ে যাওয়ার পর প্রতিদিন যেটা করি, গ্যাসটা আমি একটু সার্ফ দিয়ে ভালো করে প্রতিদিন মুছে নিই, কেননা প্রচণ্ড তেল চিট হয়। তো সেই রকমই সার্ফ দিয়ে একটু ভালো করে মুছে নিলাম আগে জল দিয়ে। এবার বারবার করে ওই ভেজা কাপড়টা দিয়েই আমি মুছে নেব। তো প্রথমে যেহেতু সার্ফ দিয়ে আগে মুছে নিই, সেই জন্য একটুখানি সার্ফের ভাবটা থাকে। তো যতক্ষণ না সার্ফটা কাটে ততক্ষণ ওই নেতাটাকে ভিজিয়ে ভিজিয়ে চিপে চিপে আমি মুছে নেব। আর ওদিকে রান্না করতে করতে আজকে অনেকটা বেলা হয়েছে, যেহেতু ওই লতিগুলো সকালবেলায় কেটেছি, অনেকটা সময় লাগে লতিগুলো কাটতে। তারপর আবার রান্নাটা বসাতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আজকে ঠাকুর পুজো দিয়ে দিতে। তো ওদিকে চান করে ঠাকুর পুজো দিচ্ছে, আর এদিকে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি। এখন এইগুলো পরিষ্কার হয়ে গেলে তারপরে যাব স্নান করতে, তারপরে এসে খেতে দেবো। তো দেখো এইখানে ওই কাচের বাসনগুলো যেগুলো থাকে না, মানে চা খাওয়ার প্লেট কাপ, তারপরে গ্যাসের যে ঝিকগুলো সেইগুলো, এগুলো না মাসির কাছে দিই না, উনি ওই ভেঙে যাবে সেই ভয়তে ওগুলো মাজতে চায় না। তো ওইগুলো আমি এইখানেই মেজে ধুয়ে রেখে দিই,
গ্যাসের জিগগুলো এমনি প্রথম থেকেই আমি এখানেই মেজে নিই, কিন্তু ওই মাসি বলার পর থেকে কাচের কাপ, বাটি, তারপর ওই চিনে মাটির কাপ, এগুলো আমি কিচ্ছু দিই না, প্লেট। তো চলো বন্ধুরা, এদিকে কাজগুলো সেরে যায়, স্নানটা করে নিই। তো বন্ধুরা দেখো, দুপুরবেলায় সেই রান্নাঘর পরিষ্কার করেছি, করে তো স্নান করে খাওয়া দাওয়া করেছি। তারপর থেকে তো তোমাদের কাছে আর কিছুই শেয়ার করা হয়নি। আর তারপরে ঘরে সন্ধে দিয়ে তারপরে রান্না করে ননদের বাড়িতে গেছিলাম একটু। রান্না বলতে শুধু মাছের ঝোলটা করে রেখে গেছিলাম, আমি এসে আবার ভাত করলাম। তো দেখো ভাতটা ওদিকে হয়ে গেছে, আর ঘরে এসে আমি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিলাম, আর একবারে বিছানা ঝেড়ে বালিশ টালিশগুলো দিয়ে রেডি করে রাখলাম। শুধু এখন তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায়, ও আসবে, আসার পর খাওয়া দাওয়া করে তারপরে শোবো। আর এইদিকে দেখো, আজকে ভাতটা আমি প্রেশার কুকারে করেছি। দেখো তাড়াহুড়ো ছিল, কেননা ননদের বাড়ির থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য ভাই খাবে, ওই জন্য প্রেশার কুকারে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি ভাত বসাই দেখো প্রেশার কুকারে, একটু বেশি করে জল দিই, মানে যতটা জল দেওয়া উচিত তার থেকে বেশিই দিই। দিয়ে ভাতটা হয়ে গেলে একটু শক্ত শক্ত ভাতটা নামিয়ে এই প্রেশারের সিটিটা রবারটা আমি খুলে ফেলি, খুলে তারপরে উপর দিয়ে দিই। আর দেখো ভাতগুলো কি সুন্দর ঝরঝরে থাকে, দেখেছো তো। আর ওদিকে মাছের ঝোলটাও করে রেখে গেছিলাম, তোমাদের তো বললামই। এই দেখো কতটা জল বেশি দিয়েছিলাম, কতটা মার বেরিয়েছে, দেখেছো। আর এই দেখো মাছের ঝোল। তো এখান থেকে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাকি আছি। তো চলো এবার ঘরের দিকে যাই। তো বন্ধুরা, আজকে সারাদিনে কিন্তু সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা সকালবেলার থেকে খুব একটা যে ভিডিও করতে পেরেছি সেরকম না, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর সন্ধেবেলায় যখন আমি মাছের ঝোলটা রান্না করেছি, ইচ্ছা ছিল তখন একটু ভিডিওটা করব, তো সেই সময় হয়ে ওঠেনি, কেননা ছেলেটার ফোনটা খারাপ হয়ে গেছে বেশ অনেক দিনই হলো। আর তোমরা তো জানোই এখনকার যুগে ফোন ভালো না থাকলে, মানে ফোনের অভ্যাস যাদের নেই তাদের তো আলাদা ব্যাপার, আর যাদের ফোনের অভ্যাস আছে, ফোন একটা দিন খারাপ হয়ে থাকলে বা কোনো সমস্যা হলে পরে কেমনভাবে দিন কাটে। তো আমার ছেলের আজ অনেক দিনই হয়ে গেল ওর ফোনটা খারাপ হয়ে গেছে, ওর দিনটা এইভাবেই কাটছে। তো সেই জন্য যখনই মানে ফাঁকা পায়, সুযোগ পায়, তখনই আমার ফোনটা নিয়ে একটু বসে, গেম টেম খেলে, আবার দিয়ে দেয় পরে। তো যাই হোক, আজকে সেরকমই হয়েছে, সন্ধ্যে টাইমটাতে আর ফোনটা ওই কারণেই আমি পাইনি, তো ওই সময় ভিডিওটা করা হয়নি। তো এখন আমি দেখলেই তো তোমরা, বিছানা টিছানা সব ঝেড়ে পরিষ্কার করে নিলাম, রান্না বান্নাও সব হয়ে গেছে কমপ্লিট। এখন ওর বাবার আসার অপেক্ষায় আমি রয়েছি, মানে তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষাতে রয়েছি, ও এখনও বাড়িতে আসেনি। ছেলে বাড়ি চলে এসছে, এখন বাজে প্রায় 11টা বাজতে চললো। এমনি ওর আসতে প্রতিদিনই 10:30 বাজে, আজকে একটু দেরিই হচ্ছে, হয়তো কারোর সাথে রাস্তায় কথা টথা বলছে পাড়ার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, তো যেটুকু এখন পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভেবেছিলাম আজকে দেবো না ভিডিওটা, তবুও ভাবলাম যে বাদ যাবে, প্রত্যেক দিন যেরকম ভিডিও দিই আজকের দিনটাও বাদ যাবে, তো সেই জন্য ছোটো মোটো একটা ভিডিও তোমাদের দিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।